আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। मेरे मोहतरम दोस्तों, अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहु মুসলমান জাতিকে দুনিয়াতে পাঠাইছেন দুনিয়ার যত সেকশন আছে, যত লাইন আছে, সমস্ত লাইনের ভিতরে যেন আল্লাহ তাআলার হুকুম দাখিল হয়। যতগুলো লাইন আছে দুনিয়াতে, যত রকমের প্রতিষ্ঠান আছে, মানুষের জীবনযাপনের মাঝে যত রকমের কর্মপদ্ধতি আছে, এই সবগুলোর ভিতরে আল্লাহ তাআলার হুকুম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এই দুই জিনিস দাখিল হয়ে যায়। যখন নাকি মানুষের জীবনযাপনের যত সেকশন আছে, যত পদ্ধতি আছে, এই সবগুলোর ভিতরে যখন আল্লাহ পাকের হুকুম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এই দুই জিনিস যখন এই সবগুলোর ভিতরে দাখিল হবে, তো মানুষের দুনিয়ার জীবনের সমস্ত সেকশনগুলোর উপরে আল্লাহ তাআলা রহমতের ফয়সালা করবেন। এমনিভাবে বরবাদি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এই জন্য আল্লাহ তাআলা দ্বীন দিছেন। মানুষের দুনিয়ার জিন্দেগি, আখিরাতের জিন্দেগির কামিয়াবির জন্য আল্লাহ তাআলা দ্বীন দিছেন। ওই যে দ্বীনের দৃষ্টান্ত হলো বৃষ্টির মতো। আসমান থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, তো জমিনের জন্য সেটা বড় নেয়ামত হয়, জমিনবাসীর জন্য নেয়ামত হয়। জমিনের সমস্ত উদ্ভিদ গাছপালা সবগুলোর জন্য নেয়ামত হয়। সবগুলোর ভিতরে এই বৃষ্টির পানি যখন জমিনে পড়তে থাকে, জমিন যখন বৃষ্টির পানি দ্বারা উর্বর হয়, তো জমিনের উপরে যত জিনিস আছে সবগুলোর ভিতরে নতুন এক প্রাণের সঞ্চার হয়। তো এমনিভাবে মানুষের জিন্দেগিতে যখন দিন আসে, আল্লাহ তাআলার হুকুম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যখন মানুষের জীবনযাপনের ভিতরে ঢুকতে থাকে, মানুষের জীবনযাপনের ভিতরে প্রবেশ করে, তো মানুষের জিন্দেগিতেও, মানুষের জীবনযাপনের ভিতরেও সব লাইনে হক জিন্দা হয়, হক জিন্দা হইতে থাকে। মানুষের ভিতরে ইনসাফ আসতে থাকে, মানুষের ভিতরে আমানতদারি আসতে থাকে। দিন যখন মানুষের জিন্দেগিতে আসে, মানুষের জিন্দেগিতে আমান আসে, নিরাপত্তা আসে। মেরে ভাই, দিন আল্লাহ তাআলা এই জন্যই দিছেন যে মানুষ তার দুনিয়ার জিন্দেগিতে সফলতা হাসিল করবে, আখিরাতের জিন্দেগিতেও সে সফল কাম হবে। আর এই দিন জিন্দেগিতে আনার জন্য আল্লাহ তাআলা দুনিয়াবি কোনো যোগ্যতা, দুনিয়াবি কোনো ধন সম্পদ, প্রাচুর্য, ক্ষমতা এগুলোকে শর্ত করেন নাই। যে সম্পদশালী সে দিনদার হবে, যে শিক্ষিত মানুষ সে দিনদার হবে, যার দুনিয়াবি ক্ষমতা বেশি সে দিনদার হয়ে যাবে,
এরকম না। দিন আল্লাহ তাআলা সবার জন্যই সহজ করছেন। প্রত্যেক উম্মতের জিন্দেগিতে দিন আসে, এই জন্য আল্লাহ তাআলা দিনকে সহজ করছেন, দিনকে সহজ করছেন। খোদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের মেহনত শুরু করছেন, মানুষের দ্বারে দ্বারে যখন দিন পৌঁছানো শুরু করছেন, তো আল্লাহ তাআলা মানুষের জন্য দিনকে এত সহজ করে দিয়েছেন। মানুষের জন্য দিন গ্রহণ করা, দিনের দিনের মধ্যে দাখিল হওয়া, নিজেদের জিন্দেগিতে দিনকে দাখিল করা, এগুলোকে আল্লাহ তাআলা এত সহজ করছেন, এত সহজ করছেন যে একেবারে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মতো ব্যক্তিও, যার কোনো বড় কোনো যোগ্যতা ছিল না, কোনো ক্ষমতা ছিল না, অর্থ সম্পদের মালিকও ছিলেন না, চেহারার সৌন্দর্যও ছিল না, বংশ মর্যাদাও ভালো ছিল না, কোনো একটা সাইডে উনি পরিপূর্ণ ছিলেন না দুনিয়াবি লাইনে, দুনিয়াবি দৃষ্টিতে একেবারে অযোগ্য মানুষ ছিলেন উনি। কিন্তু আল্লাহ তাআলা ওনার জন্য দিনকে সহজ করছেন, আর উনি দিনকে কবুল করছেন, দিনের ভিতরে দাখিল হয়েছেন, আর দিনকে নিজের জিন্দেগিতে দাখিল করছেন। ওই যে আল্লাহ তাআলা দামি বানাইছেন, আল্লাহ তাআলা দামি বানাই দিছেন। কিরকম দামি বানাইছেন? একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি খাইতেছিলেন, এখনো সুবহে সাদিক হয়নি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহরি খাইতেছিলেন, ঠিক ওই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে গেলেন, সালাম দিলেন, আর এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহে সাদিক হয়ে গেছে, খানা বন্ধ করেন, খানা বন্ধ করলে ভালো হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইতেছিলেন, এই কথা শোনার পরেও আল্লাহর নবী খাইতেছিলেন, আবার এই কথা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহে সাদিক হয়ে গেছে, খানা বন্ধ করলে ভালো হয়। এই কথা শোনার পরেও আল্লাহর নবী খাইতেছিলেন, সেহরি খাইতেছিলেন। তো উনি তৃতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, সুবহে সাদিক হয়ে গেছে, আপনি খানা বন্ধ করলে ভালো হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খাবার হাতে নিয়েছিলেন, যে মুখে ঢুকাইবেন, খাইবেন, ওই খাবার সাথে সাথে রেখে দিলেন, আর এই কথা বললেন যে বেলাল, সুবহে সাদিক তো হয়নি, এতক্ষণ সুবহে সাদিক হয়নি, তুমি যে আলো দেখছো, তোমার কাছে মনে হইতেছে সুবহে সাদিক হয়ে গেছে, আরে এটা তো আমার নূর দেখছো তুমি, আমি যে নবী, আমার নূর, আমার আলোয় আলোকিত হয়েছে, আর এটা দেখে তুমি মনে করতেছো সুবহে সাদিক হয়ে গেছে। আসলে সুবহে সাদিক হয়নি, কিন্তু তুমি যখন আল্লাহ তাআলার উপরে কসম খাইছ যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, সুবহে সাদিক হয়ে গেছে, বলে আল্লাহ তাআলার কাছে তোমারই কসম এত পছন্দনীয় হয়েছে আর এত গ্রহণযোগ্য হয়েছে যে আল্লাহ তাআলা তোমার কসমের সাথে সাথে সুবহে সাদেক করে দিছেন, সুবহে সাদেক হয়ে গেছে। তো আল্লাহ তাআলার কাছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইজ্জত কত ছিল, কত ইজ্জত ছিল। সুবহে সাদেকের এখনো অনেক দেরি, কিন্তু ইজ্জত এত বেশি ছিল আল্লাহ তাআলার কাছে। দুনিয়াবি কোনো যোগ্যতা ছিল না, দুনিয়াবি কোনো সার্টিফিকেট, কোনো পদমর্যাদার অধিকারী উনি ছিলেন না, গোলাম ছিলেন, চেহারা বিবর্ণ ছিল,
কিন্তু আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়ে গেলেন, এত ইজ্জতওয়ালা হলেন যে কসম করার সাথে সাথেই আল্লাহ তাআলা সুফে সাদিক করে দিয়েছেন। এই জন্য মেরে দোস্ত, দিন তো দিছেন এরকম দামি বানানোর জন্য, মুসলমান এরকম দামি হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখাইছেন, উনি যখন দিন জিন্দেগিতে আনয়ন করছেন, তো আল্লাহ তাআলার কাছে এরকম দামি হয়েছেন যে আল্লাহ তাআলা তার কসমের উপরে কায়নাতকে পরিবর্তন করে দিয়েছেন, নিজামে কায়নাতকে পরিবর্তন করে দিয়েছেন। কত দামি ঘটনা তো আমরা অনেক জানি, যে উনি আজান না দেওয়ার কারণে সুবহে সাদিক হয়নি, আর যখন উনি আজান দিয়েছেন তারপরে সুবহে সাদিক হয়েছে। তো এরকম দামি মানুষ ছিলেন ওনারা। কিসের ভিত্তিতে? দুনিয়াবী রাজত্বগুলো ওনাদের হাতে ছিল এরকম যে এক একজন এক একটা দেশের প্রেসিডেন্ট ছিলেন, এক একজনের হাতে এক একটা মুলকের দায়িত্ব ছিল, এক একজন বড় খুব বেশি জাননেওয়ালা ছিলেন, দুনিয়াবী শিক্ষায় খুব বেশি শিক্ষিত ছিলেন ওনারা, এরকম? বলে যে না, ওনাদের শিক্ষা তো একটাই ছিল যে ওনারা আল্লাহকে চিনছিলেন ভালো করে, আল্লাহকে চিনছেন ভালো করে, আল্লাহ তাআলার পরিচয় ওনাদের কাছে খুব ভালো মতো, খুব ভালোভাবে তারা আল্লাহর পরিচয় পাইছিল, আর আল্লাহকে সবচেয়ে বেশি মান্যওয়ালা ছিলেন। দিনকে জিন্দগির মাকসাদ বানাইছিলেন। যেমনিভাবে দিন শিখছিলেন, আল্লাহর নবীর কাছ থেকে দিন শিখছেন, তেমনিভাবে তারা দিনের উপরে চলনেওয়ালা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দিন যেরকম শিখছেন ওই রকম দিনের উপরে চলনেওয়ালা ছিলেন, দিনের মধ্যে ব্যতিক্রম করেন নাই, দিনকে বিকৃত করেন নাই। বলকে এরকম পাওয়া যায়, সাহাবাদের সিরাতের ভিতরে এরকম পাওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, আল্লাহর নবী তার হাদিস বর্ণনা করার সময় আল্লাহর নবী তার হাতগুলোকে যেভাবে ইশারা করতেন, ইশারা ইঙ্গিতে যেভাবে হাতকে নাড়াচাড়া করতেন, সাহাবা একরাম ওই হাদিসটা বর্ণনা করার সময় হুবহু আল্লাহর নবীর ন্যায় নিজের হাতগুলোকে এরকম নাড়াচাড়া করতেন। এটাকে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মনে করতেন। দিন তারা এরকম শিখছেন। দিনের মূল্য সাহাবাদের দিলের ভিতরে এত বেশি ছিল, দিনের মোকাবেলায় দুনিয়াকে অস্বীকার করতেন, একেবারে অস্বীকার করে দিতেন। দুনিয়ার কোনো প্রভাবই সাহাবাদের ভিতরে ছিল না। আরে সাহাবা ইকরাম কীরকম দিনের পাগল ছিলেন। এক সাহাবী নামাজ আদায় করতেছিলেন বাগানের ভিতরে, তো ঘন বাগান, খুব বেশি ফসল হয়েছে বাগানের ভিতরে, তো একটা পাখি ওই বাগানের ভিতরে এদিক এদিক উঠতেছে। আরে নামাজের ভিতর থেকে ওনার দৃষ্টি ওইদিকে চলে গেল, বাগানের দিকে চলে গেল, আর উনি নামাজ শেষ করে আল্লাহর নবীর কাছে গেলেন, আর কথা বললেন যে এই বাগান তো আমার কাছ থেকে আমার আখিরাতকে নিয়ে যাইতেছে, আমার আখিরাতকে নষ্ট করতেছে, সুতরাং এই বাগান আমি রাখবো না, এটা আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম, আল্লাহর রাস্তায় এটাকে আমি ওয়াকফ করে দিলাম। তো বাগান ছেড়ে দিছেন, আখিরাতের সামনে তারা দুনিয়া কীভাবে কোরবানি দিতেন, একেবারে মূল্যহীন ছিল। এক সাহাবীর হাতে আল্লাহর নবী স্বর্ণের আংটি দেখলেন,
একটু গুসা হইলেন, সাথে সাথে ওই আংটিকে খুলে এমনভাবে সে নিক্ষেপ করলো ওই সাহাবী, সেটাকে আর উঠাইলেন না। কেউ বলল এই কথা যে এটা তো বিক্রি করে দিতে পারো, অথবা মহিলাদেরকে, ঘরের মহিলাদেরকে দিয়ে দিতে পারো। সে বলল যে না, আল্লাহর নবীর যে জিনিসের প্রতি অসন্তুষ্ট, সেটাকে আমি দ্বিতীয়বার ওইখান থেকে উঠাবো? কখনোই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অশুভ অশুভ এরকম একটা শব্দ বললেন। সাথে সাথে এক সাহাবী নিজের চুল কেটে ফেললেন। আল্লাহর নবীর কাছে এসে যখন আসলেন, তো আল্লাহর নবী বললেন যে আমি তো তোমাকে বলি নাই, তবে তুমি যেটা করছো ভালো করছো। তারা দিন এমনভাবে বুঝছিলেন, এমনভাবে বুঝছিলেন, আল্লাহ তাআলার মোহাব্বত, আল্লাহর নবীর মোহাব্বত তাদের দিলের ভিতরে এত বেশি ছিল, এত বেশি ছিল যে তারা নিজের মায়ের চাইতে, নিজের বাবার চাইতে, নিজের বিবি বাচ্চা অর্থ সম্পদ এগুলো সব কিছুর চাইতে, ইহা তাকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করতেন আল্লাহকে, আল্লাহর রসুলকে। হজরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলিতে চড়ানো হলো, তখন এই কথা বলল, কাফেররা এই কথা বলতেছে যে খুবাইব তুমি শুধু এতটুকু স্বীকার করো, আজকে তোমাকে যে শুলিতে চড়ানো হইতেছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন গ্রহণ করার কারণে। তুমি এটা স্বীকার করো যে তোমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলে ভালো হতো, এটা তুমি স্বীকার করো, তোমাকে ছেড়ে দেব, তোমাকে মারবো না। এই কথা বলতেছে। আর উনি কি বললেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? উনি এই কথা বললেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে একটা কাঁটা ফুটবে আর খুবাইব জীবিত থাকবে, এটা কখনো হইতে পারে না, কখনো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে একটা কাঁটা ফুটবে আর খুবাইব জীবিত থাকবে, এটা কখনো সম্ভব না। কত কষ্ট দেওয়া হয়েছে তাকে, পায়খানার রাস্তা দিয়ে খেজুরের কাঁটা ঢুকিয়ে বড় নির্মমভাবে ওনাকে হত্যা করা হয়েছে। হাসতেছিলেন আর দোয়া করতেছিলেন, আল্লাহ, আল্লাহ তোমার দ্বীনের জন্য, তোমার দ্বীনের জন্য আমার জান তোমার দ্বীনের রাস্তায় কুরবান হইতেছে। তারা আমাকে কষ্ট দিতেছে যাতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে যায়, আমার চেহারার মধ্যে কষ্টের ছাপ ভাসমান হয়। আল্লাহ আপনি আমার চেহারার মধ্যে হাসির চিহ্ন দিয়ে দেন, আমার মুখে হাসি দিয়ে দেন, আমি যেন হাসতে হাসতে আপনার দিন, আপনার দিনের জন্য আমার জানকে কুরবান করতে পারি। তো ওনার পিছনের রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে ওনাকে কাঁটা ঢুকাইতেছে, খেজুরের কাঁটা কষ্ট দিয়ে মারতেছে, আর উনি হাসতেছিলেন, সালাম দিয়ে দিছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম পৌঁছাইছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে ছিলেন, আর ওইখান থেকে বাচ্চা শিশুর মতো আল্লাহ নবী কাঁদতেছেন, আর এই কথা বলতেছেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া খুবাইব। নবী কাঁদতেছেন আর বলতেছেন ওরা খুবাইবকে শহীদ করে দিছে, তো জান চলে গেছে। আল্লাহর নবীর মোহাব্বত এত বেশি ছিল, জান চলে গেছে, তারপরেও নবীর ইজ্জতের মধ্যে কোনো আঘাত আসতে দেয়নি। এটা ঈমান, এটাই ঈমান। ঈমানের সংজ্ঞা শিক্ষা করা ঈমান না, ঈমানের সংজ্ঞা মুখস্থ করার নাম ঈমান না।
ইমানের আলামতগুলো মুখস্থ করার নাম ইমান না। দিলের ভিতরে আল্লাহ এবং তার রসুলের মহাব্বত সবচেয়ে বেশি হয়, এটাই ইমান, এটাই ইমান। যদি আল্লাহর মহাব্বত বেশি হয়, আল্লাহর নবীর মহাব্বত বেশি হয়, তো মুসলমান আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য জান দিতে পারবে। নিজের জান, নিজের মাল সবগুলো আল্লাহ তাআলার জন্য, আল্লাহর নবীর জন্য সে কোরবানি দিতে পারবে, কোনো পিছুটান থাকবে না। আর যদি দিলের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহাব্বতের চাইতে অন্য কোনো জিনিসের মহাব্বত বেশি হয়ে যায়, আসবাবের মহাব্বত বেশি হয়, বিবি বাচ্চার মহাব্বত বেশি হয়, তো আল্লাহর রাস্তায় জানমাল কুরবানির ক্ষেত্রে বিবি বাচ্চা মাল দৌলত সেখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। এই প্রতিবন্ধকতা সাহাবাদের ভিতরে ছিল না, সাহাবাদের ভিতরে ছিল না, কারণ তারা কামেল ইমানওয়ালা ছিলেন। ওইরকম ইমান চাওয়া হইতেছে সমস্ত মুসলমানের ভিতরে। ইমানের সংজ্ঞা হাসিল করা, ইমানের সংজ্ঞা মুখস্থ করা, ইমানের বৈশিষ্ট্যগুলোকে খুব মুখস্থ করে ফেলা, এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো দিলের ভিতরে ইমান যেখানে বসার কথা সেখানে বসানো, আল্লাহ এবং তাহার রসুলের মহাব্বত দিলের ভিতরে বসাইয়া দেওয়া, যাতে দিল আল্লাহ এবং তার রসুলের মহাব্বতে একেবারে পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য মেরে দোস্ত, আজকে আমরা ইমানের সংজ্ঞা শিখছি, ইমানের ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো খুব ভালো মতো শিখছি, কিন্তু ইমান কোন জায়গায় বসানোর কথা ছিল সেখানে বসাইতে পারি নাই। যে কারণে জীবনযাপনের ভিতরে সাহাবাদের নমুনা দেখা যায় না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের নমুনা জীবনযাপনের ভিতরে পাওয়া যায় না, কারণ তারা ইমান মেহনতের দ্বারা হাসিল করছিলেন। মেহনতের দ্বারা ইমানের মূল্য দিতে হয়েছে তাদেরকে, ইমানের মূল্য দিতে হয়েছে। মেরে ভাই, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হইতেছে, আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, হে খাব্বাব, আপনি আমার পাশে এসে বসেন, আপনি বলেন আপনাকে কীরকম নির্যাতন করা হয়েছে। তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি মুখে কি বলবো, আপনি আমার কোমর দেখেন। কাপড় উঠাইয়া কোমর দেখাইছে, শিশুর মতো, বাচ্চা শিশুর মতো হাউমাউ করে কাঁদতেছেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাঁদতেছেন আর এই কথা বলতেছেন যে মানুষের কোমর যে এরকম হইতে পারে আমি প্রথম দেখলাম। তিনি বলতেছেন, আমিরুল মুমিনিন, আমাকে প্রজ্বলিত কয়লার উপরে টানা হেঁচড়া করা হইতো, আমার শরীরের রক্ত গোশত দিয়ে সেই কয়লার আগুন নিভে যাইত, এরকম মূল্য দেওয়া হয়েছে। ইমান তারা এমনিতেই পায় নাই, বিনামূল্যে তারা ইমান পায় নাই, ইমানের মূল্য দিতে হয়েছে। ইমানের পরীক্ষা তাদের সামনে আসছে, যে কারণে ইমান মজবুত হয়েছে। যেরকম পরীক্ষা আজকে আমাদের সামনে আসতেছে দুনিয়ার ক্ষেত্রে, মালের ক্ষেত্রে, যোগ্যতার ক্ষেত্রে, 10 বছর 15 বছর পর্যন্ত লেখাপড়া করলাম, তারপরে যোগ্যতা হাসিল করলাম, তো এটার মহাব্বত কত বেশি। ডিগ্রি হাসিল করলাম, ডিগ্রির মহাব্বত কত বেশি। দোকানের পিছনে খুব মেহনত করলাম, নিজের জান মাল সব কিছুকে ব্যয় করলাম, কষ্ট কুরবানি মুজাহাদা সব এই দোকানের পিছনে, সব চাকরির পিছনে, যে কারণে চাকরি, দোকান, টাকা পয়সা, ঘর বাড়ি, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এগুলোর মহব্বত দিলের মধ্যে বেশি। সব ক্ষতি হয়ে যাবে এটা সহ্য করা যায়, কিন্তু আমার মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি
দোকান, চাকরি, ব্যবসা এগুলোর মধ্যে কোনো ক্ষতি হবে, এইটা বরদাস্ত করার মতো না। কারণ মেহনত ওইদিকে হয়েছে, সাহাবা ইকরামের মেহনত ছিল দিনের উপরে, দিন হাসিল করার জন্য, ঈমান হাসিল করার জন্য। যে কারণে সাহাবাদের ঈমান এত মজবুত ছিল, সাহাবাদের ঈমান এত মজবুত ছিল। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে যখন রোমের বাদশাহ আটক করলো, মুসলমানদেরকে নিয়ে, মুসলমানদের জামাতকে যখন তারা আটক করলো, তো রোমের বাদশাহ সে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে প্রস্তাব দিতেছে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি দিন ছাড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন, এটাকে ছেড়ে দাও, তুমি নাসারা হয়ে যাও, তোমাকে অর্ধেক রোমের বাদশাহী দেওয়া হবে, অর্ধেক রোমের রাজত্ব তোমাকে দিয়ে দেওয়া হবে, তুমি শুধু দিন ছেড়ে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে দিন পাইছো, ওই দিন ছেড়ে দাও, তোমাকে আমার মেয়ের সাথে বিবাহ দেওয়া হবে, অর্ধেক রোমের রাজত্ব দেওয়া হবে, দিন ছাড়ো। এরকম অফার আসছে সাহাবাদের উপরে, অর্ধেক রোমের মালিকানা, সাধারণ কথা না। আরে আমার মতো ইমানদারকে যদি বলা হয় যে তোমাকে একজন এমপি বানিয়ে দেওয়া হবে, এমপি, তোমাকে বাংলাদেশের মন্ত্রী বানিয়ে দেওয়া হবে, তুমি শুধু ইসলাম ছেড়ে দাও, টুপি দাড়ি এগুলো ছেড়ে দাও, লম্বা জামা পরিধান করা ছেড়ে দাও, এরকম অফার যদি আমার উপরে আসে, আমার মতো দুনিয়াদার এই অফারের সামনে এই টুপি দাড়ি লম্বা জামা, আমি যে দিনের উপরে আছি, এই দিনের উপরে টিকে থাকতে পারবো কি না আল্লাহ ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আমার মতো দুর্বল ব্যক্তির অবস্থা কি হবে আল্লাহ ভালো জানেন। কিন্তু ওনাকে রোমের রাজত্ব দেওয়া হইতেছে, অর্ধেক রাজত্ব। উনি কি বলছেন যে দেখো, শুধু রোমের রাজত্ব না, গোটা আরবের রাজত্ব যদি আমাকে দেওয়া হয়, তারপরেও চোখের পলক পরিমাণ সময় দিন থেকে বের হয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না। চোখের পলক পড়তে কতটুকু সময় লাগে? 1 সেকেন্ডের 1/4 সময় লাগে চোখের পলক পড়তে, 1 সেকেন্ডের 1/4 এতটুকু সময়ের জন্য আল্লাহ তাআলার দিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন থেকে বের হয়ে যাবে, এইটা তাদের কাছে সম্ভব ছিল না, অসম্ভব ছিল। রোমের বাদশাহ কী করলো? যখন যখন নাকি মালের উপরে মালের অফার দেওয়া হলো, সম্পদের অফার দেওয়া হলো, ক্ষমতার অফার দেওয়া হলো, তখন যেহেতু কাজ হলো না, এবার জানের উপরে হুমকি। দুজন ব্যক্তিকে ধরে পানি ভর্তি ডেকচি, ফুটন্ত পানি, তো সেখানে দুজনকে ধরে ছেড়ে দিল, সাথে সাথে দুজন মানুষ গরম পানির মধ্যে, পানির ডেকচির মধ্যে ইন্তেকাল করলো, একেবারে ভুনা হয়ে গেল। এরকম দেখাইলো যে তুমি যদি তোমাদের দিন না ছাড়ো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন যদি না ছাড়ো, তাহলে তোমাকে এইভাবে এর মূল্য দিতে হবে। ওনাকে দেখানো হয়েছে। তো মেরে ভাই, এর প্রভাব ওনার ভিতরে ছিল না, উনি চুপ। তো উনি কাঁদতেছিলেন, উনি চিন্তিত ছিলেন, কাঁদতেছিলেন। আর রাজকর্মচারীরা গিয়ে রাজাকে গিয়ে বলতেছে যে মনে হয় দিল নরম হয়েছে, মনে হয় এখন আপনার প্রস্তাবে সে রাজি হবে, মনে হয় ভয় পাইছে। তার বাচ্চা আবার আসছে, এসে বলতেছে আরে ভয়ের কি আছে, আমি তো আমার প্রস্তাবে এখনও রাজি আছি, এখনও আমি তৈরি আছি, তুমি শুধু রাজি হয়ে যাও, তোমাকে মারবো না, তোমাকে নিরাপত্তা দেওয়া হলো, তুমি শুধু দিন ছেড়ে দাও। আর
অর্ধেক রুমের মালিকানা তোমার নিজের হাতে নিয়ে নাও, এরকমভাবে বলতেছে। আর রুমের বাদশা এই কথা বলতেছে, আমার মেয়েকে পর্যন্ত তোমার সাথে বিবাহ দেওয়া হবে, তুমি দিন ছাড়ো, ইমান ছেড়ে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়ো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু কি বলতেছেন? বলতেছেন, এই রুমের বাদশা, তুমি আমাকে কতল করে ফেলবে, আমার জান চলে যাবে, এই জন্য আমি কাঁদতেছি না। আমি এই জন্য কাঁদতেছি যে দ্বীনের জন্য জান দেওয়া এটা এত দামি, এত দামি যে আল্লাহ আমাকে শুধু একটা মাত্র জান দিছেন, আর সেটা সুযোগ তো একবারেই। একবার আমি পানির মধ্যে যাওয়ার পরে আমার জান চলে যাবে। আমি এই জন্য আফসোস করতেছি যে আল্লাহ যদি আমার শরীরে পশম বরাবর অথবা মাথার চুল বরাবর যদি জান দিতেন, তা আমি আমার এক একটা জানকে দ্বীনের জন্য কোরবানি দিয়ে দিতাম, কোরবান করে দিতাম। আমি তো আফসোস করতেছি এই জন্য যে আমার রব আমাকে একটা মাত্র জান দিয়া দুনিয়াতে পাঠাইছেন, এটা আমার আফসোস। তো দিন তারা কোথায় বসাইছিলেন, কোন জায়গায় ছিল তাদের দিন, ইমান তারা কোন জায়গার মধ্যে বসাইছিলেন? বুঝার জিনিস, সাহাবা ইকরামের দিন কোথায় ছিল, সাহাবা ইকরামের ইমান কোথায় ছিল, কোন জায়গায় সংরক্ষিত ছিল, আর আমাদের দিন কোথায়, আমাদের ইমান কোথায়? রোমের বাদশা তার ইমানের পরীক্ষার সামনে ফেল করলো। একজন ইমানদারের পরীক্ষার সামনে ফেল করে ফেললো। গোটা রোম, গোটা রোমের রাজত্ব ফেল করলো। এবার প্রস্তাব দিতেছে, এবার প্রস্তাব দিতেছে যে ঠিক আছে, তাহলে তুমি যদি আমার কপালে চুম্বন করো, আমার কপালে চুমু খাও, তাহলেও তোমাকে ছেড়ে দেব। যদি আমার কপালে তুমি চুমু খাও, তারপরেও আমি তোমাকে ছেড়ে দেব। এখন তৃতীয় প্রস্তাব। তো উনি অনেকক্ষণ চিন্তা করলেন, আর চিন্তা করার পরে বললেন যে আচ্ছা, আমি যদি তোমাকে চুমু খাই তোমার কপালে, তাহলে কি শুধু আমাকে একা ছাড়বা, না আমার সাথী যারা আছে, আমার মুসলমান ভাই যারা আছে, যাদেরকে তুমি আটক করছো, বন্দি করছো, সবাইকে আমার সাথে ছাড়বা? তো বলছে যে সবাইকেই ছেড়ে দেব, তুমি যদি আমাকে চুম্বন করো আমার কপালে, তো আমি সবাইকে ছেড়ে দেব। তখন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু ওই রুমের বাদশার কপালে কাপড় রেখে তারপরে ওই কাপড়ের মধ্যে চুমু খাইলেন, সরাসরি কপালে না, আর তারপরে ছেড়ে দিছে। যখন তারা মদিনায় আসতেছে, খোদ আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি নিজে ইস্তেকবালে ছিলেন, উনি ইস্তেকবালে দাঁড়ায় আছেন। যখন কাছে আসছে, তো আসার সাথে সাথে বুকের সাথে জড়ায় ধরছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বুকের সাথে জড়ায় কাঁদতেছে। আর সাথে সাথেই আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কপালের মধ্যে উনি চুমু খাইলেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উনি আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কপালের মধ্যে চুমু খাইলেন, আর সবাইকে বললেন যে আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালের মধ্যে সবাই চুমু খাও। তুমি ভাই, এরকম পরীক্ষা তাদের সামনে আসছে, আমাদের সামনে তো পরীক্ষা নেই। এই কারণে আমরা নিজেদেরকে দিনদার মনে করি, মনে করি আমার হয়ে গেছে, আমি বড় 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 কিতাব মুখস্থ করে ফেলছি, আমার তো হয়ে গেছে, আমি অনেক বড় দিনের দায়ী, অনেক তবলিগ করছি, অনেক দেশ সফর করছি,
আমার তো হয়ে গেছে। না ভাই, সবেমাত্র শুরু, সবেমাত্র শুরু, হয়নি, হবেও না, কোনো দিন হবে না। কিন্তু যদি চেষ্টা করতে থাকি, ঈমান হাসিল করার চেষ্টা করি, ঈমানের মেহনত করতে থাকি, হোক আর না হোক, যখনই মৌত আসবে, যখনই মৌত এসে যাবে, আল্লাহ তাআলা কবুল করে নেবেন, সাহাবাদের মতো কবুল করবেন। হোক আর না হোক, ঈমান হাসিল হোক আর না হোক, যদি ঈমানের মেহনত করতে থাকি তো ঈমানওয়ালা হিসেবেই আল্লাহ কবুল করবেন যদি মৌত এসে যায়। এই জন্য মৌতটাক এই মেহনত করার দরকার, মৌত আসা পর্যন্ত মেহনতে লেগে থাকা দরকার। নিজের জান মাল সব কিছুর কুরবানি দিয়ে, সব কিছুকে কুরবানি দিতে হবে এই মেহনতের জন্য, দিন নিজের জিন্দগিতে আনার জন্য, নিজের পরিবারের ভিতরে দিন আনার জন্য, নিজের দেশের ভিতরে, গোটা দুনিয়ায় দিন এসে যায়, দিন জিন্দা হয়। এই জন্য নিজের জান, নিজের মাল, নিজের সব কিছুকে বিসর্জন দিয়ে দিনের মেহনত করতে হবে। যখন যেখানে তাকাজা আসে সেখানে নিজেকে পেশ করতে হবে, এটাই এই মেহনতের মাকসাদ। আল্লাহ তাআলা দুনিয়াতে সবচেয়ে ইজ্জতওয়ালা হিসেবে নবীদেরকে পাঠাইছেন, নবীদেরকে বানাইছেন সবচেয়ে ইজ্জতওয়ালা। আর নবীরা কি কোরবানি করছেন? নবীরা তো সবার আগে নিজের ইজ্জতের কোরবানি দিছেন। কত বড় ইজ্জতওয়ালা ছিলেন নবীরা। আর তারা মানুষের দ্বারে দ্বারে গেছেন, মানুষের দুয়ারে দুয়ারে গেছেন, মানুষ ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে বের করে দিছে, মানুষ থুতু দিছে, মানুষ গালাগালি করছে, কত বেইজ্জতি হয়েছে নবীরা। নবীদের এত বড় ইজ্জত আল্লাহ দিছেন, আর নবীরা এই মেহনত করতে গিয়ে নিজেদের ইজ্জতের বিসর্জন দিছেন, ইজ্জতের কোরবানি করছেন। এটা নবীওয়ালা মেহনত। এই মেহনতের জন্য নিজের ইজ্জতকেও কোরবানি দিতে হবে। যত বড় ব্যক্তি আমি হই, যত বড় যোগ্যতায় আমার থাকে, সেটাকে বিসর্জন দেওয়া এই মেহনতের জন্য, দিন দুনিয়াতে জিন্দা হবে এই জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। একবার গেছে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। দ্বিতীয়বার গেছে ওই কাফেরের কাছে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। তৃতীয়বার গেছে, বারবার গেছে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, রসুল আবার যায়, আবার বের করে দেয়, আবার যায়, আবার বের করে দেয়, আবার যায়। এক সময় সে বলতেছে যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে আমি বারবার আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেছি, তারপরেও আপনি কেন আসতেছেন? আপনার কি একটু কষ্টও লাগে না? আপনার কি একটু খারাপও লাগে না? আমি যে আপনাকে এত বেইজ্জত করতেছি, এতবার ধাক্কা দিয়ে আপনাকে সরাইয়ে দিতেছি, বের করে দিতেছি, আপনার কাছে কি একটু কষ্টও লাগে না? একটু একটু খারাপও লাগে না আপনার কাছে? কাফের জিজ্ঞেস করতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বললেন যে, দেখো, আমি তো এই ভেবে তোমার কাছে বারবার আসতেছি, মানে যে হাসরের ময়দানে তো তোমাকে ফেরেশতারা এইভাবে ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে, জাহান্নামের আগুনে ফেলে দেবে। তোমাকে সেইখান থেকে বাঁচানোর জন্য হাসরের ময়দানে যেন ফেরেশতারা তোমাকে এভাবে ধাক্কা দিয়ে জাহান্নামের আগুনে ফেলে না দেয়, এই জন্য আমি তোমার কাছে আসতেছি, বারবার আসতেছি। নবীর ভিতরে দরদ কত ছিল, নিজের ইজ্জতের কোরবানি দিচ্ছেন। আর তখন ওই কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য দায়ী যে দাওয়াতের কাম করবে, সে যখন এই মেহনতের জন্য নিজের ইজ্জতকেও কোরবানি দিবে, আল্লাহ তাআলা তার দ্বারা দিনকে সারা দুনিয়ার জন্য কবুল করবেন, তার মেহনতকে কবুল করবেন, তার মেহনতের দ্বারা দুনিয়াবাসীর জন্য দিনকে কবুল করবেন, দিনের জন্য দুনিয়াবাসীদেরকে কবুল করবেন। এই জন্য সবাই নিয়ত করে রাখি, আল্লাহ তাআলা যখন অবস্থা পরিবর্তন করবে তখন সারা দুনিয়াতে সফর করব, ইনশাআল্লাহ তরতিব করি,
যাদের 4 মাস হয়নি তারা 4 মাস লাগাবো, যাদের 4 মাস হয়েছে তারা আলহামদুলিল্লাহ এখন থেকে প্রতি বছর হার সাল 4 মাস লাগাবো। এরকম মসজিদ আবাদি মেহনতের সাথে জুড়ে থাকবো ইনশাআল্লাহ। নিজে জুড়বো, সাথীদেরকে জোড়াবো। এই জন্য প্রত্যেক অনেক 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 তাকাজা আমাদের সামনে আমাদের অনেক বড় বড় তাকাজা আসতেছে, সেগুলো সবগুলো আমাদেরকেই পুরা করতে হবে। এই জন্য এখন থেকে নিজেকে তৈরি করি ইনশাআল্লাহ, নিজেকে তৈরি করি। নিজামুদ্দিনের মিম্বার থেকে যখন যে কোনো রাহাবাড়ি আসবে সেটাকেই সামনে রাখবো। এর বাইরে কোনো কথা শুনবো না, কোনো কথা শুনবো না, যত আওয়াজই আসুক। এটা ফিতনার জামানা, মনে রাখতে হবে এটা ফিতনার জামানা। আর ফিতনা এই মেহনতের ভিতরেও ঢুকে গেছে, এটা মনে রাখতে হবে। এই জন্য নিজামুদ্দিনের মিম্বার থেকে যেরকম রাহাবাড়ি আসবে আমরা সেটার উপরে লাব্বাইক বলবো। ওই তরতিব অনুযায়ী আমরা ইনশাল্লাহ সামনে অগ্রসর হইতে থাকবো। এর বাইরে কোনো কথা শুনবো না, কারো কথা শুনবো না। তো ইনশাল্লাহ এইভাবে সবাই তৈরি হয়ে যায়। আল্লাহ সবাইকে কবুল করেন, সবার জান মালকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু